আল্লাহর পয়গম্বর বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর তায়েফে চলে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর তায়েফে দাওয়াত দিলেন, বিভিন্ন ভাবে ইসলামের দাওয়াত দিলেন গো। দাওয়াত দিতে দিতে যখন দাওয়াত ক্লান্ত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতেছেন কিন্তু তায়েফের যুবকরা আক্রমণ করে বসলো। আল্লাহর পয়গম্বরকে তায়েফের যুবকরা আক্রমণ করলেন। এমন আক্রমণ করলো পয়গম্বরকে, 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়, 5 কিলোমিটার পর্যন্ত আমার পয়গম্বরকে মারে। পয়গম্বরকে এমন ভাবে মারা হলো, রক্ত শরীর থেকে নিগৃহীত হইতেছে আর বের হইতেছে আল্লাহর পয়গম্বরের সফর সঙ্গে ছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের এমন সফর সঙ্গী ছিলেন গো। হযরত যায়েদকে বলছে, পয়গম্বর এ যায়েদ রে, আমার শরীর থেকে রক্ত বের হইতেছে, এই রক্ত কি করব? আল্লাহর পয়গম্বর বলতেছেন, যায়েদ রে, জামা দিয়ে মুছতে থাকো, মুছতে মুছতে আবার যেন রক্তটা নিচে না পড়ে যায়, জামা দিয়ে মুছো। আল্লাহর পয়গম্বর যায়েদকে বলতেছে, জামা দিয়ে রক্তগুলি মুছতে থাকো, এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে গো, তাহলে তো জমিন সহ্য করবে না, এই জন্য রক্ত নিচে পড়া যাবে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে যায়েদ বলে, পয়গম্বর রক্ত তো মুছে কিন্তু শেষ হয় না, রক্ত মুছতে মুছতে রক্ত ভিজে গেছে, রক্ত মুছতে মুছতে জামা এমন পরিমাণ ভিজে গেছে, যদি চিপ দেই তাহলে রক্ত জমিনে পড়বে, এই জন্য তো টিপ দেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর সুন্দর করে রক্তগুলি মেসেজ করে, এমন করে মেসেজ করতেছিলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো পয়গম্বর, রক্ত যদি মোছেন তাহলে রক্ত তো ভিতরে যায় না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, যায়েদ রে, রক্ত যদি মোছি আমি জানি ভিতরে যাবে না, কিন্তু আমার এই এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে রে। সেই জিবরাইল কত দূর এরপর আসলেন সিদরাতুল মুনতাহা থেকে। আল্লাহ রাসূল তাফসীরকাররা লিখছেন, জিবরাইল যেখানে বসে থাকেন সেখানে বিশাল একটা বড়াই গাছ আছে। হাদিসের মধ্যে আসছে, ওই বড়াই গাছের পাতা হচ্ছে হাতির কানের মতো, এবং ওই বড়াই গাছের একটা বড় ওজন, তাফসীরকাররা লিখছেন, দুনিয়ার পাল্লা দিয়ে যদি ওজন দেওয়া হয়, দুনিয়ার পাল্লার ওজনে 12 মণ একটা বড় ওজন হবে। সুবহানাল্লাহ। সেই বড়ই গাছের নিচে জিবরাইল সবসময় বসে থাকেন। আল্লাহ তাআলা যখন আদেশ করেন সঙ্গে সঙ্গে আদেশ পালন করেন। জিবরাইল আমিন একটা সেকেন্ডকে যদি ভাগ করা হয়, 1000 ন্যানো সেকেন্ড হয়, 1000 ন্যানো সেকেন্ডের 1 ভাগ সময় আল্লাহ তাআলা অবাধ্য হন না, জিবরাইল আমিন ফেরেশতারা। অথচ আমি আপনাকে শ্রেষ্ঠ করে আল্লাহ তাআলা নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন, এমন নাপাক যেই নাপাকি বের হলে লাগলে গোসল ফরজ হয়, এরপরে ওই নাপাক দুর্গন্ধ পচা পানি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে। বানানোর পরে আল্লাহ তাআলা বলছেন, মানুষ তুমি সবচাইতে পৃথিবীর মধ্যে মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ। এরপরে শ্রেষ্ঠ আসিয়ারে বসায়া আল্লাহ তাআলা আবার বলতেছেন যে, বান্দা শ্রেষ্ঠ তো বানাইলাম, যদি শ্রেষ্ঠতম কাজ না করো, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন, আমি তোমাকে কুকুরের চাইতে নিকৃষ্ট বানাই দিলাম। নাউযুবিল্লাহ। কারণ শ্রেষ্ঠ ঠিক আছে, কিন্তু আপনি তো শ্রেষ্ঠ কাজ করতে পারেন নাই। এই জন্য আল্লাহ তাআলা পরক্ষণে বলে দিচ্ছেন, বান্দা চরিত্র যদি ভালো না হয়, খারাপ যদি হয়ে যাও, তাহলে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছিলাম যে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলাইছেন যে, রাসূল আপনি আপনার উম্মতের বিপক্ষে মামলা দায়ের করেন। কেন? ফাকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্নী কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর আপনার উম্মতের জন্য সারা জীবন ইয়া নাফসি করছেন, এরপরে উম্মতের বিপক্ষে মামলা দায়ের করেন। কারণ আপনার ব্যক্তি জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সংসদ ভবন, আপনার মাদ্রাসা, আপনার প্রতিষ্ঠান, আপনার স্ত্রী, আপনার আব্বা আম্মা কোনো কিছুই কোরআন দিয়ে পরিচালনা করেন নাই, যার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মামলা দায়ের করতে বলবেন। সম্মানিত সুধী, দ্বিতীয় নম্বর আদেশ জিবরাইল কোথায় থেকে কোথায় পালন করলেন, আর একটা পয়েন্ট বলে শেষ করবেন ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের দাওয়াত দিয়েছেন বিভিন্ন জায়গায়, আমার পয়গম্বর বিভিন্ন জায়গায় দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ফ্যাক্টর মুসিবতের সম্মুখীন হয়েছেন, বিভিন্ন অত্যাচারিত হয়েছেন, বিভিন্ন নির্যাতিত হয়েছেন। আজকের প্রেক্ষাপটে যদি কোনো মানুষ দিন প্রচার করতে গিয়ে নির্যাতিত নিপীড়িত হয়, তাহলে বুঝবেন রাসূলের একটা সুন্নাহ জিন্দা হয়েছে। আপনি দিনের কথা বলতে গেলে আপনি জেল খাটবেন, মামলা খাটবেন, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক না? কথা বলেন, স্বাভাবিক কিনা?
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো পাপ ছিল, কথা বলেন, কিন্তু জেল খেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা রাব্বি সিজনু হাব্বু ইলাইয়া, জেল খাটাও সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? জেল খাটা কি ভাই? সুন্নাত। কিন্তু কোন মানুষটার জন্য সুন্নাত? যেই মানুষটা দ্বীন এবং ইসলামকে জিন্দা করার জন্য মানুষের কাছে নিপীড়িত এবং নির্যাতিত হয়ে জেলখানায় চলে গেছেন, তার জন্য সুন্নাত। এখন জিনা করে যদি জেলখানায় যায় তাহলে সুন্নাত আদায় হবে? কথা বলেন। চুরি করে যদি জেলখানায় যায় তাহলে আদায় হবে? কখনোই না। আল্লাহ রাসূল শিয়াবে আবু তালিবে 3 বছর জেল খেটেছেন। স্ত্রী খাদিজাকে নিয়ে গাছের বাকল খেয়েছেন, পায়খানা করছেন, হাজত সারছেন, শুধু কালো কালো গাছের বাকল বের হয়েছে ছায়ের মতো। জেল কেটেছেন। আল্লাহ পয়গম্বর অপরাধ ছিল? কথা বলেন, ছিল না। মুসলমান ভাইয়ের আমার কথা ভালো করে বুঝবেন।